তারা বলে নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা মুগ্ধ হয়েছে কত মানুষ পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছে রব্বুল আলামিন কত যত্ন করে তোমায় গড়েছে রব্বুল আলামিন তুমি চাঁদের চেয়ে কত সুন্দর নবী সূর্যের চেয়ে কত সুন্দর তোমার দুরূদ পড়ে তোমার দুরূদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন এটা আওয়াজ করে বলা যাবে না মারহাবা বীর বলতে লাগলো আবু জেহেল বুঝলাম মোহাম্মদ দেখতে অনেক সুন্দর বলো মোহাম্মদ লম্বা কেমন বলো লম্বা কেমন আবু জেহেল বলতে লাগলো মোহাম্মদ তোমার কোমর বরাবর কন্টাক্ট ফাইনাল হয়ে গেল বাড়ি চলে গেল বীর সকাল বেলায় গাছটি কুট্টা নিয়ে মারার জন্য বের হবে এমন সময় বীরের স্ত্রী বলতে লাগলো স্বামী আমার আবু জেহেল কালকে ভুল তথ্য দিয়েছেন বলেছেন মোহাম্মদ তোমার কোমর বরাবর কিন্তু রাত্রে বেলায় আমি স্বপ্ন দেখলাম মোহাম্মদ তোমার কোমর বরাবর না আমি স্বপ্ন দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা হলো জমিনে থাকে সরাব আর মাথা হলো আরশে মুআল্লা পর্যন্ত এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তারপরেও আমি বাধা প্রদান করতাম না বাধা প্রদান করার আরেকটি কারণ হলো ওই মুহাম্মাদের পাশে একজন যুবক ছেলেকে দাঁড়ানো দেখলাম ওই যুবক ছেলে বলতে লাগলো ও বীরের স্ত্রী শোনো আল্লাহর কসম করে বলি তোমার স্বামী যদি আমার কলিজার টুকরা নবীকে মারার জন্য যদি যাই আল্লাহর কসম করে বলি তাকে আমি চাবাই চাবাই খেয়ে ফেলবো তোমার স্বামী বলে কি তোমাকে তোমার স্বামীকে কিন্তু ছাড় দেওয়া হবে না বীর বলতে লাগলো যে ব্যক্তি আমার চাবাই খেতে চাই ওই ব্যক্তির দাঁত কত বড় 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 স্ত্রী বলতে লাগলো স্বামী আমার ওই ব্যক্তির দাঁত কত বড় আমি তো দেখতে পাই নাই কিন্তু যখন বলছিল তোমাকে চাবাই চাবাই খাবে আমি লক্ষ্য করে দেখতে পেলাম ওই যুবকটার গালের একটি দাঁত হলো 2 হাত পরিমাণ লম্বা এটা আওয়াজ করে যুবকদের মতো বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সকাল হয়ে গেল বীর চলে গেল আবু জেহেলের বাড়িতে আবু জেহেল ঘুমাচ্ছে ঘুম থেকে তাকে টান বের উঠালেন বললেন আবু জেহেল কালকে ভুল তথ্য দিয়েছিস বলছিস মোহাম্মদ আমার কোমর বরাবর আমার স্ত্রী দেখেছে মোহাম্মদের পা হলো জমিনে তাহতা সারা আর মোহাম্মদের মাথা হলো আরশে মুআল্লা পর্যন্ত এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তারপরেও আমি কিছু মনে করতাম না মনে করার আরেকটি কারণ হলো ওই নবীর পাশে একজন যুবককে দাঁড়ানো দেখেছে যার নাম হলো আলী বলে আলীর দাঁত কত বড় আবু জেহেল বলতে লাগলো আলীর দাঁতের কোনো সাইজ টাইজ নেই যে প্রান্তে যখন যেখানে আলীর দাঁত যতটুকু প্রয়োজন হয় আলীর দাঁত তত বড় বড় তৈরি করে দেয় বলুন সুবহানাল্লাহ একটা উদাহরণ দিচ্ছি খন্দকের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের সৈন্য যারা ছিল তারা লড়াই করছে সাহাবায়ে কেরামদের সাথে জয় হচ্ছে না আবার পরাজয় হচ্ছে না এমত অবস্থায় নবীজি সাহাবায়ে কেরামদের ডাকলেন ডাকার পর বললেন সাহাবীরা জয় হচ্ছে না পরাজয় হচ্ছে না নিশ্চয় তোমরা কোন আমল ছেড়ে দিয়েছো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোন আমল ছাড়িনি হয়তোবা দীর্ঘ 7 দিন 1 সপ্তাহ যুদ্ধ চলছে লাগাতার সেই কারণে আমরা মিসওয়াক করতে পারি নাই নবীজি বললেন সাহাবীরা আসরের নামাজের পূর্বে খেজুর গাছের বাকল 1 বিঘা পরিমাণ ডাল কেটে তোমরা মিসওয়াক বানাবে তারপরে মিসওয়াক করার পরে আসরের নামাজে তোমরা শামিল হবে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ 1 বিঘা পরিমাণ ডাল কাটলেন আসরের নামাজ পড়ার পূর্বে তারা তাদের দাঁতটা বিরাশ করে নিলেন মিসওয়াক করলেন নামাজে দাঁড়ালেন তার পূর্বে আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেররা এই দৃশ্য দেখে তারা পালানো শুরু করে দিল দৌড়াতে লাগলো আবু সুফিয়ান বলল কি ব্যাপার তোমরা দৌড়াতে লাগলে কেন দৌড়াচ্ছ কোথায় যাবে
বলল মুসলমানের ভাড়াইটিয়া, তারা চলে গেছে, নতুন ভাড়াইটিয়া আসছে, এরা মানব না দানব কিছুই বোঝা যাচ্ছে না। তার কারণ হলো খেজুর গাছের আস্তে আস্তে বড় বড় মোটা মোটা খেজুর গাছগুলি উঠিয়ে তারা তাদের খেজুর গাছের গোড়া দিয়ে তারা তাদের দাঁতে শান দিচ্ছে। আমাদের মনে হচ্ছে আসলে নামাজ পড়ার পরে একজন করে ধরবে আর চাবাই চাবাই নাস্তা করবে। এটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা তিনজন মিলে চলতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মারওয়ার মাঝে কোরআনুল কারীম নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝে কোরআনুল কারীম ক্লাস করাচ্ছেন। এমন সময় 3-4 দিন চলে গেল, যাওয়ার পরে বলতে লাগলো, ও আব্দুল্লাহর বড় মুহাম্মদ, কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দাও। নবীজি বললেন, কেন? কোরআন তেলাওয়াত বন্ধ করা চলবে না, বন্ধ হবে না। বলতে লাগলেন, দেখো কাকে ভাড়া করে আনলাম তোমাকে মারার জন্য, কাকে ভাড়া করে আনলাম। এবার নবীজি বলতে লাগলো, আজকে তো আমি কুস্তি করতে পারবো না, 3 দিন পর্যন্ত আমি না খেয়ে রয়েছি, আমি একটু বাড়ি যাই, একটু খাদ্য দ্রব্য গ্রহণ করি, তারপরে খানাপিনা গ্রহণ করার পর পরের দিন কুস্তি লড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি চলে গেলেন। যাওয়ার পর আম্মা খাদিজাকে সালাম করে বললেন, খাদিজা আমাকে খাদ্য দাও। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন আগে 2টা খুরমা ছিল, একটা আপনি খেয়ে চলে গেছেন, আর একটা খুরমা বাড়িতে ছিল, আমি একটা ভিক্ষুক কিষাণা দান করে 3 দিন পানি খেয়ে বেঁচে আছি। আমি ভাবলাম আপনি যখন আসবেন, আসার সময় খাদ্য দ্রব্য আনার পরে একসঙ্গে আমরা খানা আপনারা পান করব, কিন্তু আপনি খালি হাতে এসে আবার খাদ্য চাচ্ছেন, ঘরের ভিতরে কোনো খাদ্য নেই, কি দেব আপনাকে বলেন? খাদিজা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আমার সঙ্গে, বলেন কি হয়েছে? নবীজি কান্না চলিত কণ্ঠে বলতে লাগলো, খাদিজা আমাকে মারার জন্য কাফেররা একটা বীরকে ভাড়া করেছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, ঘরে খাদ্য নেই, তাতে কি হয়েছে? সারা রাত আমরা নফল নামাজ পড়ে কাটি, আল্লাহর কাছে দোয়া করব। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে পড়তে সুবহ সাদাকের সময় যখন হয়ে গেল, নবীজি বললেন, খাদিজা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করার জন্য হাতটা বাড়াবো, দোয়া করব। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রত্যেকদিন দোয়া করেন, আমি আজকে আল্লাহ তাআলার দরবারে হাতটা বাড়িয়ে দোয়া করব, আর আপনি আমার হাতের সঙ্গে শুধু আমিন আমিন করবেন। নবীজি বলতে লাগলেন, উল্টা পাল্টা দোয়া যদি করা হয়, আমার নবুয়তের দপ্তর থেকে আমার নামটা কেটে বাদ পড়ে যাবে। নবীজি বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উল্টা পাল্টা কোনো দোয়া করা হবে না, আমি সঠিক দোয়া করবো, আপনি কোনো চিন্তা করবেন না। এটা আজকের যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার দরবারে হাতটা উঠালেন আর দোয়া করে বলতে লাগলেন, আল্লাহ আমার সাথে যিনি হাতটা তুলেছেন, হাত বাড়িয়েছেন, তিনি আর কেউ নয়, আপনার নবী, যার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, যার পিতা মায়ের গর্ভে থাকা অবস্থায় যার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। জন্মগ্রহণ করার পরে মা দুনিয়া ছেড়ে কবর জগতের বাসিন্দা হয়েছেন, দাদার কাছে লালিত পালিত হয়েছে। দাদা যখন মারা গেছেন, চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হয়েছে। 17 বছর বয়সে আমি আমার কোম্পানিতে চাকরি দিয়ে তার সঙ্গে আমি উঠা বসা করতে করতে 25 বছর বয়সে আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি মক্কার 10 জন ধনীর ভিতরে আমি ছিলাম 3 নম্বরের ধনী। আমার স্বামী আমার কাছে খাদ্য চেয়েছে আর আমি খাদ্য দিতে পারি নাই। এর চাইতে দুঃখ আর কি হতে পারে? ও আল্লাহ, আমার জীবনের বিনিময়ে, আমার প্রাণের বিনিময়ে আমার স্বামীর প্রাণটা তোমার কাছে ভিক্ষা চাই। আমার স্বামীর প্রাণটা তুমি আমার জন্য, আমার প্রাণের বিনিময়ে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখো। আমি আপনার কাছে ভিক্ষা চাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
নবীজি কান্না শুরু করে দিলেন, বললেন খাদিজা কি দোয়া করা শুরু করলো? খাদিজা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি অসন্তুষ্ট হয়েছেন নাকি আল্লাহ তাআলার দরবার থেকে দোয়া প্রত্যাহার করে নিলাম? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা জিবরাইল, আর কোন না দেরি, যাও নবীর কাছে, তাড়াতাড়ি নবীর কানে কানে বলে দাও, খাদিজা আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করেছেন ওই দোয়া প্রত্যাহার হওয়ার কোনো সুযোগ নেই। 100% আল্লাহ তাআলার দরবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা জিকির দেই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায়রি জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায়রি জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ক্লাস 9 পড়ে পড়া শাহরুখ ভাব দেখাই, বছর দশক মেয়ের বয়স, চাল চলনে কারি নাই, হিন্দি ছবির নাচন দেখে, হিন্দি ছবির নাচন দেখে হইল সবাই বেসামাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হায়রি জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে আলোচনা করতেছিলাম সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমার উপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কি কল কৌশল তারা করছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার কোনো মানুষ কোনো শত্রু আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। এটা আওয়াজ করে যুবকদের মতো বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পরের দিন চলে গেল সাহাবা মারওয়ার ময়দানে। যাওয়ার পরে বলতে লাগলো, বীর বলতে লাগলো, ও বীর আব্দুল্লাহ বলে মুহাম্মদ, তোমাকে আজকে রেহাই দেওয়া হবে না, তোমাকে দুনিয়ার বুকে বাঁচাই রাখবো না। ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেল। যাওয়ার পরে বলতে লাগলো, ও আব্দুল্লাহ বলে মুহাম্মদ, তোমার নামে আমি 3টা মামলা দায়ের করে দিলাম। 1 নম্বর মামলা, তুমি মিথ্যা কথা বলো। 2 নম্বর মামলা হলো কোরআনুল কারীমের রাজ সমাজে কায়েম করতে চাও। আর 3 নম্বর মামলা হলো একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর যদি তুমি সঠিক যদি দিতে পারো তাহলে মামলা ডিসমিস করে দেব, খারিজ করে দেব। আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এটা আওয়াজ করে যুবকদের মতো বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বরটা কি? ওয়ালিদ ইবনে মুগিরা, সেখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ জড়ো ছিল, তার ভিতরে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এতগুলো মানুষের ভিতরে একটা প্রশ্ন করতে চাই। এতগুলো মানুষের ভিতরে একটা যার সন্তান রয়েছে, ওই যার সন্তানের নামটা তুমি যদি বলতে পারো তাহলে তোমার মামলা ডিসমিস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, যে প্রশ্ন করলেন আপনারা সকলে এসে আমি যদি উত্তর দিতে পারি তাহলে মামলা খারিজ হয়ে যাবে। উত্তরটা হলো, সকলের সামনে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর বলতে লাগলেন, ও লক্ষ লক্ষ মানুষ, আপনারা শুনেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, এতগুলো মানুষের ভিতরে একজন ব্যক্তি তার সন্তান রয়েছে, তার নাম বলার জন্য বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কোরআনটা হাতে নিয়ে বলতে লাগলেন, যে এর ভিতরে একজন ব্যক্তি তার সন্তান আছে, সে আর কেউ নয়, উতুল্লিন বাদা যালিকা জানিব,
প্রশ্ন করেছেন, তিনি যার সন্তান, এর ভিতরে যিনি প্রশ্ন করেছেন তিনি কাটটা যার সন্তান, এতে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা মাথা খারাপ হয়ে গেল। আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, কি ব্যাপার মুহাম্মদ তোমাকে জারস বললো? ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো, প্রমাণ দাও, প্রমাণ দাও। এবার বলতে লাগলো, প্রমাণ যদি নিতে হয় যাও তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে চলে গেল, লম্বা তরবারি নিয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে বলতে লাগলো, মা আমি যার সন্তান কিনা বলো, সত্য কথা বলবে। মুহাম্মদ আমাকে যার সন্তান করেছেন, সত্য কথা বলো, আমি যার কিনা বলো। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলতে লাগলো, বাবা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, মুহাম্মদ যা বলে সত্য কথা বলে। কিন্তু মুহাম্মদ তোমাকে যদি বলে থাকে তুমি যার সন্তান, সত্য কথা বলেছে, এতে কোনো সন্দেহ নেই বাবা, তুমি যার সন্তান, নিতে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরার কাছে একটা পুতুল ছিল, পুতুল। একটা আওয়াজ করে বলুন তো কি ছিল? একটা পুতুল ছিল। পুতুলটা যা বলতো ওয়ালিদ ইবনে মুগিরা যা বলে দিত, পুতুলটা তাই করতো। আবার স্টেজের সামনে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ও মনুষ্যরা আপনারা শোনেন। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন যে আমার এই যে পুতুলটা নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই, এই পুতুলটা স্টেজের উপরে ছেড়ে দিব, পুতুলটা যা বলবে আপনাকে তাই বিশ্বাস করবে? বললেন, হ্যাঁ বিশ্বাস করব। পুতুলটার কানে কানে ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলেন যে, পুতুলটার কানে কানে বললেন যে তুমি বলবে মুহাম্মদ যা বলেছে মিথ্যা কথা বলেছে। সুন্দর করে বুঝিয়ে স্টেজের উপরে পুতুলটা ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই স্টেজের উপরে পুতুলের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। বললেন, পুতুল বলতে লাগলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, মিথ্যা নবী না, মিথ্যা কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সত্য কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আরো রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল বলতে লাগলো, বীর তোমাকে ভাড়া করলাম, দেরি করা যাবে না, দেরি করা চলবে না, মুহাম্মদকে আবার পাকড়াও করো, মুহাম্মদকে ধরে ফেলো। বীর মুহাম্মদকে ধরার জন্য যাচ্ছে, এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার বাড়ি চলে গেলেন। যাওয়ার পর সালাম করলেন, বললেন, আম্মা খাদিজা আমাকে খাদ্য দেন। নবীজি বললেন, খাদিজা বলতে লাগলেন, ও বাবা রে, তোমার নবী খাদ্য চেয়েছেন, খাবার দিতে পারি নাই। হযরত আলী বলতে লাগলেন, তাহলে আমাকে নবী দেন, নবীকে আমার সামনে এনে দেন। খাদিজা বলতে লাগলেন, খাদ্যের সাথে নবীর কি সম্পর্ক বলো? বললেন, খাদ্যের সাথে নবীর কি সম্পর্ক আপনি জানেন না? কোন ব্যক্তি যদি 3 দিন না খেয়ে থাকে, কোন ব্যক্তি যদি 1 দিন না খেয়ে থাকে, কোন ব্যক্তি যদি 5 দিন না খেয়ে থাকে, ওই 3 দিন, 1 দিন, 3 দিন, 5 দিন ক্ষুধার্ত ব্যক্তি যদি নবীর চেহারা মুবারকের দিকে একবার যদি তাকায়, তাকানোর সাথে সাথে অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা ক্ষুধার্ত ব্যক্তির পেটের ক্ষুধা আল্লাহ তাআলা নিবারণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলতে লাগলেন, বাবা আলী, নবীকে মারার জন্য সাপ এবং মারওয়ার মাঝে কোন বীরকে ভাড়া করেছে, যাও সেখানে গেলে তোমার নবীকে পেয়ে যাবে। হযরত আলী চলতে শুরু করলেন। সাপ এবং মারওয়ার কাছে কাছে যখন চলে গেল, 50 জন সেনাবাহিনী হাতে 2টা করে তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। আর বলে দিয়েছেন, আলী যদি তোমাদের কাছাকাছি আসে, আলীকে কতল করে দেবে, হত্যা করে ফেলবে। হযরত আলী চলে গেল, তার কাছে চলে গেল। এই দৃশ্য দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলেন। আল্লাহ আমার নবীকে মারবে, আমি বেঁচে থাকবো, এটা তো কোনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাকে শক্তি দাও। আল্লাহ তাআলা বলতে লাগলো, কে জানি ডাক দিয়ে বলে গেল, ও আলী রে, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করে দাও। আল্লাহু আকবার ধ্বনি দিলেন। একবার ধ্বনি দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন, জিবরাইল ওই কাফেরদের কানের ভিতরে ধ্বনির আওয়াজ ঢুকিয়ে দাও, কানের ভিতরে চুলকানি শুরু করে দাও। 2বার আল্লাহু আকবার ধ্বনি দিলেন, ডান কানের ভিতরে চুলকানি শুরু হয়ে গেল,
বাম কানের ভিতরে চুলকানি শুরু হয়ে গেল। চুলকাইতে চুলকাইতে মাঠের ভিতরে তারা গড়াগড়ি খেতে লাগলো। সেই সুযোগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে চলে গেলেন। যুবকদের মতো চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ, কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, বীর আমি আলী এখানে চলে এসেছি, আগে আমার সাথে যুদ্ধ কর, তারপর আমার নবীর সঙ্গে লড়াই করবি। বীর বলতে লাগলো, আবু জেহেল আলীকে তো আসার কথা বলা হয়নি, আলী এখানে আসলো কেন? হযরত আলী বলতে লাগলো, বীর আমার রাসূলকে মারবি আর আমি আলীর গুলি থেকে দেখবো, তা কখনো হতে পারে না। জীবন চলে যাবে, জীবন দিয়ে দিব, আমার রাসূলের গায়ে একটা নোকের আসর লাগতে দিব। একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে। যা হোক, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআনের মহব্বত দিলে পয়দা করার তৌফিক দান করেন এবং আমরা সকলেই যেন ইসলামের পথে চলতে পারি। সকলকেই যারা আলোচনা শোনার জন্য এসেছেন এবং যারা আলোচনা করছেন, সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।